আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং যখনই আপনাদের কাছে এসে কোনো রকম কোনো আবেদন আমি রেখেছি বা আপনাদের থেকে কিছু চেয়েছি, আপনারা কোনোদিন আমাকে খালি হাতে ফেরাননি। আমি আমার সীমিত সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি জয়ের নিরিখে, যেমন ডায়মন্ড হারবার 1 নম্বর, বাংলায় শুধু 42টা লোকসভা নয়, ভারতবর্ষে 543টা লোকসভার মধ্যে উন্নয়নের নিরিখেও ডায়মন্ড হারবার 1 নম্বর। এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতায়, তৎপরতায় বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের কাজ গত 10 বছর 12 বছরে আমরা এখানে করেছি। দিলীপ দা পরীক্ষিত সৈনিক, দক্ষ সংগঠক। দীর্ঘদিন ধরে আপনারা দিলীপ দাকে পেয়েছেন। মানুষের বিপদে আপদে যখন প্রয়োজন হয়েছে তিনি গিয়ে পাশে দাঁড়িয়েছেন। ভূমিপুত্র এখানেই থাকে, মানুষের জন্য সর্বদা নিবেদিত প্রাণ। আর অন্যদিকে বিজেপির যে প্রার্থী হয়েছে, আমি নাম এনে সবার পরিবেশ নষ্ট করব না, কিন্তু যাদের নাম ঘোষণা করার আগে 3 বার প্রার্থী পাল্টাতে হয়, মাঠে নামার আগেই যে 10 গোল খেয়ে যায়, সে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। তৃণমূলের সাথে লড়া তো দূরের কথা। 3 বার প্রার্থী বদল হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভায় 1 মাস প্রার্থী ঘোষণা করতে পারেনি। নির্বাচন কমিশন নির্বাচন করাচ্ছে। আমাদের জয়ের ব্যবধান 2021 সালে এখানে 58,000 ছিল। 2024-এ আপনারা আমাকে 71,000-এর বেশি ভোটে জিতিয়েছিলেন। আমি এই মাটির কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি অনুরোধ করব আপনাদের একজন আপনজন হিসেবে যে আমার জয়ের ব্যবধান টপকেও যেন দিলীপ দা 71,000-এর বেশি ব্যবধানে জেতে। যেখানে যা প্রয়োজন হয়েছে আমরা সরাসরি আপনাদের সাথে যোগাযোগে ছিলাম, আছি। এই বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত যে 15টা পঞ্চায়েত বা অঞ্চল রয়েছে, বিষ্ণুপুর 1 নম্বর ব্লকে 11টা গ্রাম পঞ্চায়েত, ওদিকে টিএম ব্লকের 4টে, 15টা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কোনো জিপিতে অঞ্চলে হারেনি। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমরা জয়যুক্ত হয়েছি। এবারেও সেই জয়ের ধারাকে অব্যাহত রাখতে হবে, ত্বরান্বিত রাখতে হবে। আমরা 15টা গ্রাম পঞ্চায়েত মিলিয়ে খালি গত 3 বছরে এই বিষ্ণুপুর বিধানসভাতে 116 কোটি টাকার বেশি গ্রামীণ রাস্তা আমরা করেছি। বাংলায় কোথাও 40 কোটি, 50 কোটি, 60 কোটি, 65 কোটি টাকার রাস্তা হয়েছে। কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা এমন একটা লোকসভা যেখানে গত 12 বছরে আমরা 6,200 কোটি টাকার কাজ করেছি। জলের কাজ হোক, রাস্তার কাজ হোক, এই বিভিন্ন পঞ্চায়েত জুড়ে 500-র বেশি হাইমাস লাইট এই বিষ্ণুপুর লোকসভায় লাগানো হয়েছে। সুস্বাস্থ্য কেন্দ্রগুলো, সে আমগাছিয়া হোক, জুলপিয়া হোক, কুলেরদাড়ি হোক, পানাকুয়া হোক, জেলা পরিষদ থেকে, রাজ্য সরকার থেকে কোথাও 45 লাখ, কোথাও 60 লাখ, কোথাও 70 লাখ খরচ করে তার পরিকাঠামোগত উন্নয়ন, প্রায় 30 কোটি টাকা খরচ করে 22টা খাল সংস্কার করা হয়েছে এই বিষ্ণুপুর বিধানসভায়। এছাড়া সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে দোতলা ভবন তৈরি করা, সরকারের কাজ বাদ দিলেও দিলীপ দা আজকে নিজের উন্নয়নের খতিয়ান তার এমপি ল্যাডের এবং তার উদ্যোগে রাজ্য সরকারের তৎপরতায় যে কাজগুলো হয়েছে তার একটা পুস্তিকা প্রকাশ করেছে। আমি প্রতি বছর ডায়মন্ড হারবারে নিঃশব্দ বিপ্লব পুস্তিকা প্রকাশ করি, আপনারা জানেন। 2014 সালে জেতার পর থেকে 15 সাল থেকে আমি শুরু করেছি। 16-তে হয়েছে, 17-এ হয়েছে, 18-এ হয়েছে, মধ্যেখানে কোভিডের জন্য 1 বছর আর নির্বাচনের জন্য 1 বছর বন্ধ ছিল।
12 বছরে 10 বার নিঃশব্দ বিপ্লবের পুস্তিকা প্রকাশ হয়েছে। যারা বলে তৃণমূলের আমলে কি হয়েছে, এই বইটা দরকার হলে তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন, আর নিঃশব্দ বিপ্লবের এক কপি তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। পাতা উল্টাতে উল্টাতে বাকি জীবনটা কেটে যাবে, তাও কাজের খতিয়ান শেষ হবে না। এটাই ডায়মন্ড হারবার মডেল। আমরা রাজ্য সরকার তো কাজ করেছেই, এই ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যক্তিগত উদ্যোগে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকরা যারা স্টেজে বসে আছে, কেউ দলীয় পদাধিকারী, কেউ নির্বাচিত জনপ্রতিনিধি, নিজের জীবন বিপন্ন করে মানুষের পাশে দাঁড়িয়েছে। হঠাৎ মোদিজি ঘোষণা করে দিল লকডাউন, অভুক্ত অবস্থায় মানুষের বাড়িতে রেশন নেই, চাল নেই, ডাল নেই, চা পাতা নেই। রাতারাতি 21টা কমিউনিটি কিচেন খুলে 15 লক্ষ মানুষের বাড়িতে তৃণমূলের 10,000 কর্মী সমর্থক বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছিল টানা 1 মাস। বুবারোতে কোথাও হয়নি। আমি বলেছিলাম কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যদি সহযোগিতা করে তাহলে ভালো, আর যদি নাও করে পরবর্তীকালে রাজ্য সরকার সবাইকে দিয়েছে